সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রংপুর, ঢাকা, ফেনী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায় সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও প্রতারণার মতো গুরুতর অভিযোগে গ্রেফতার এবং বহিষ্কারের ঘটনা ঘটেছে। রংপুরের এক পার্কের মালিকের কাছে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও তিনি দাবি করেছেন এটি ষড়যন্ত্র। এদিকে রাজধানীর কলাবাগানে এক ব্যবসায়ীর অফিসে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে সংগঠনের থানা আহ্বায়ক সহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ব্যবসায়ী শেখ কবির জানান, হামলাকারীরা নগদ টাকা ও কম্পিউটার লুট করে। অন্যদিকে ফেনীতে বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভ মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষকে স্বপদে বহালের আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার কল রেকর্ড ফাঁস হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া লক্ষ্মীপুরে আল মাজেদ সিয়াম নামে এক ব্যক্তি ভুয়া সমন্বয়কের পরিচয়ে ৭,৩০,০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সংগঠনটি দাবি করেছে সিয়াম তাদের কেউ নন। একসময় বৈষম্য বিরোধী আন্দোলন সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনাগুলো সংগঠনটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অপরাধের সঙ্গে সত্যিই সংগঠনের নেতারা জড়িত, নাকি এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? এ নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা।